এত বড় হিনিয়াস ক্রাইমের পরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? দল একটা বহিষ্কার করে এর মতন আরাবুলের মতন 6 বছরের 6 মাস পরে আবার এখানে নিয়েছিল। এই ম্যাঙ্গোরা তাদের জেঠু অশোক দেবদের মতন অ্যালফানজোদের আশীর্বাদে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে গুলোকে ল্যাংড়া আমে পরিণত করেছে। একটা কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নেতা তৈরির ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিটাকে তৃণমূল নেত্রী বন্ধ করে দিয়েছেন, পিছন দরজা দিয়ে তোলাবাজি ভাইপো গ্যাংদের ভরে দিয়েছেন। পুরো ফিরাধাকি। আহারে, কলকাতা কি উন্নয়নে ভাসছে? আপনি তো ওই ভাসমান জলের মধ্যেই সাঁতরে আসলেন উন্নয়নের। তিনি কলকাতার কি করলো জানি না, খিদিরপুর কলেজের মাথা এরা এক একটা শাহজাহান হয়ে বসে আছে। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, আমরা দেখলাম কসবা ল কলেজে যে ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি সোনারপুর কলেজ, সেখানে একটি ভিডিও ভাইরাল হচ্ছে। একজন ছাত্র নেতা টিএমসি তিনি একজন ছাত্রীকে দিয়ে মাথা টেপাচ্ছেন, এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টা আপনি? না, দেখুন, আপনারা কলেজগুলোর নাম নেবেন না। পশ্চিমবঙ্গের 500টার মতন কলেজ এবং বেশ কিছু অগণিত ইউনিভার্সিটি তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে মমতা ব্যানার্জি যেখানে খুশি তার মনে হয়েছে বিশ্ববিদ্যালয় খুলে দিয়েছেন। শিক্ষক নেই, বেঞ্চি নেই, বসার জায়গা নেই, বিশ্ববিদ্যালয় আছে। এরা প্রত্যেকটাতেই 2017-র পরে যেহেতু নির্বাচনটাই আর হয়নি, অথচ ইউনিয়ন অফিসগুলো খোলা আছে। অর্থাৎ আপনি গণতান্ত্রিক স্ট্রাকচারে একটা প্রতিষ্ঠান চালানোর কথা, যে প্রতিষ্ঠানটার নাম ছাত্র ইউনিয়ন, আপনি সেখানে ভোটটা করাচ্ছেন না, অথচ ইউনিয়নটা খোলা আছে এবং সবগুলোতেই তৃণমূলের ইউনিয়ন। তাহলে যেটা হওয়ার তাই হয়েছে। আমরা যে অভিযোগগুলো সিরিয়াসলি প্রথম রবীন্দ্র ভারতী তুলেছিল যে মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য বাপ্পা, যিনি মমতা ব্যানার্জির ছবির সামনে হাতে বিয়ারের বোতল নিয়ে খালি গায়ে গেঞ্জি ঘুরিয়েছে, সেই ভিডিওটা ভাইরাল। মমতা ব্যানার্জি বা তার দল কোনো শাস্তি ওকে দেয়নি। তার ফলে ও যে লাইটা পেল, তার ফলে আমরা জানি 2019-এ একজন আমাদের বিশ্ববিদ্যালয়ে পার্মানেন্ট একজন প্রফেসর ডক্টর সরস্বতী কেরকাটাকে জাত তুলে গালাগালি 4 ঘন্টা আটকে রেখেছিল। দিদিমণির দোষটা কি ছিল? তিনি দুর্নীতি, শিক্ষক রিক্রুটমেন্ট, কন্ট্রাকচুয়াল শিক্ষক রিক্রুটমেন্টে দুর্নীতি ধরে ফেলেছিলেন। তাই হেনস্থা কোনো ব্যবস্থা দল নেয়নি। যেটা হয় এক্ষেত্রেও দল এখন ভোটের সামনে কি বলছে? দল ব্যবস্থা নিচ্ছে, কি বহিষ্কার। আমরা তৃণমূলের জিরো টলারেন্সের নামে জিরো পানিশমেন্টের এই যে নিয়মটা, এই যে বহিষ্কার, শোকজ, এগুলো কিন্তু জিরো পানিশমেন্টের নাম। ওরা বলছে জিরো টলারেন্স এগুলো বিষয়ে। কালকে শিক্ষামন্ত্রীও বলছেন আমরা বহিষ্কার করে বলছে। আচ্ছা, এত বড় হিনিয়াস ক্রাইমের পরে পুলিশ প্রশাসন কেন ব্যবস্থা নেয় না? দল একটা বহিষ্কার করে এর মতন আরাবুলের মতন 6 বছরের 6 মাস পরে আবার এখানে নিয়ে চলে আসে। জগ ছোড়ার নায়ক অধ্যাপিকাকে জগ ছড়ে মেরেছিল, মনে আছে? এবার প্রশ্নটা হচ্ছে, এই যে আপনি ম্যাঙ্গো আম, যেটা আপনারা বলছেন মডেল, কলেজগুলোর নাকি মনোজিৎ উর্ফ ম্যাঙ্গো মডেল, আমিও বলছি মডেল। এই মডেলটা আজ নয়, 11 সালে তৃণমূল ক্ষমতায় আসার পরে মডেলটা চালু করেছে সরকার। তোলাবাজির মডেল, ছাত্র ভর্তির নামে দুর্নীতির মডেল, কলেজ ক্যাম্পাসগুলোতে গণতান্ত্রিক পরিসরকে মেরে ফেলার মডেল, কলেজে ছাত্র রাজনীতির আড়ালে বয়স্কদের ঢুকিয়ে নিয়ে কন্ট্রোল করার মডেল। এই মডেলটা তৃণমূল তৈরি করেছে। 17-র পরে সেটা আরো কংক্রিট হয়েছে। আপনি কেকের মৃত্যুর পরে আমরা দেখেই ফেলেছিলাম যে ছাত্র নেতারা, বয়োজ্যেষ্ঠ জেঠুরা ছাত্র নেতা হয়ে বসে আছে, তারা জনগণের ট্যাক্সের টাকায় ইউনিয়ন না থাকার পরেও কে এনেছিল ইউনিয়ন। কোন ইউনিয়ন? ভুতুরে ইউনিয়ন। কোনো শাস্তি হয়েছে? তিনি এখন তৃণমূলের বদান্যতায় পুরস্কৃত হয়েছেন। কে হত্যা করার পরে, গায়ক কে হত্যা করার পরে তিনি এখন ইউনিয়নের মাথা। আমি বলছি এই ম্যাঙ্গোরা তাদের জেঠু অশোক দেবদের মতন অ্যালফানজোদের আশীর্বাদে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানে গুলোকে ল্যাংড়া আমে পরিণত করে দিয়েছে। একেবারে আমরা দেখতে পাচ্ছি যে সোনারপুর কলেজে যিনি যার মাথা টেপা হচ্ছে, ওনার নাম আমরা জানতে পারছি প্রতীক কুমার দে, বয়স 44 বছর। তিনি আবার হচ্ছে কলেজের মানে সোনারপুর কলেজের ছাত্র পরিষদের কোঅর্ডিনেটর। না, আমি আপনাকে বলছি তো আমার খুব কষ্ট হয় জানেন। আমি এই সরকারের সময় গভর্নমেন্ট এডেড কলেজ খুব ভেরি প্রেস্টিজিয়াস ওয়ান, পিএসসি দিয়ে আসতে হয়, ফার্স্ট ক্লাস গেজেটেড র্যাঙ্ক, অশোক স্তম্ভ ব্যবহার করার ইয়ে থাকে,
আমরা ফার্স্ট ক্লাস গেজেটেড WBES এডুকেশনাল সার্ভিস করতাম, অথচ কোন স্তরে উচ্চশিক্ষার গভর্নমেন্ট এডেড কলেজ, গভর্নমেন্ট কলেজ, এখন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করি, শিক্ষকতা করি, কোথাও কোন স্তরে কোন প্রতিষ্ঠানে আমি এই সরকারের আমলে অন্তত, বিগত সরকারের সময় একটা সুস্থ নির্বাচনের প্রক্রিয়া ছিল, সেখানে ছাত্র রাজনীতির নামে হুজ্জতি হতো, মারপিট হতো, কিন্তু ভোটটা রেগুলার হতো এবং ছাত্ররাই ছাত্র রাজনীতির নেতা হতেন। এখন কি হচ্ছে, আমি আমার এই 3 স্তরের অধ্যাপনায় এই সরকারের সময় কোন স্তরে আমার চাইতে কম বয়সী ছাত্র নেতা পাইনি। অধ্যাপকের চাইতে ছাত্র নেতাদের বয়স অনেক বড়। আমার বিশ্ববিদ্যালয়ে আমি ছাত্র নেতা দেখেছি, অটো চালাতে চালাতে তিনি হট করে বিশ্ববিদ্যালয়ে ঢুকে গেলেন ছাত্র নেতা হিসাবে। বাপ্পা, ঠিক আছে, তার কুকীর্তি কত বলবেন, যতই বলবেন ততই কম বলা হয়। আমি তার প্রফেশন, তার আগের প্রফেশনকে ছোট করছি না, কিন্তু সারস্বত সেবা, সারস্বত চর্চা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম দিক, এবং তার সাথে যুক্ত লোকেরাই এই রাজনীতি করবে, অর্থাৎ ছাত্র রাজনীতি করবে, যেটা নেতাজি সুভাষচন্দ্র বসু, আশুতোষ মুখার্জি বারবার ওকালতি করেছে। ছাত্র রাজনীতির প্রোডাক্টই তো নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বাধীনতা সংগ্রামী, আজকের মমতা ব্যানার্জি, জ্যোতিবাবু, বুদ্ধবাবু, আমি নাম বলছি একটা, বিনয় কঙ্গার থেকে শুরু করে সজল ঘোষ, কৌস্তব বাগচি, কৌস্তব চ্যাটার্জি, আপনি কোন সায়ন ব্যানার্জি, আপনি কাদের নাম নেবেন? আজকে বঙ্গ রাজনীতির রথী মহারথী যারা, তারা প্রত্যেকে ছাত্র রাজনীতির ফসল। আজকে যে ছাত্র রাজনীতি মূল রাজনীতির চালিকা শক্তি হয়, অর্থাৎ কলেজ বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে নেতা তৈরির ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিটাকে তৃণমূল নেত্রী বন্ধ করে দিয়েছেন, পিছন দরজা দিয়ে তোলাবাজি ভাইপো গ্যাংদের ভরে দিয়েছেন। যার ফল কি, কোথাও মাথা টেপা হচ্ছে, কোথাও পা টেপা হচ্ছে, কোথাও প্যান্ট খুলে চেক করা হচ্ছে, এবং খুব অদূর ভবিষ্যতে ছাদনাতলায় বিয়ে করা হচ্ছে, রেপ হচ্ছে। খুব অদূর ভবিষ্যতে শুনবেন, খুব শীঘ্রই শুনবেন, মেয়েদের পোশাক খুলে চেক করে তাদের এলিজিবিলিটি টেস্ট করার পরে কলেজে অ্যাডমিশনের জন্য ঢোকানো হচ্ছে। এই ভিডিও ভাইরাল হবে, মিলিয়ে নেবেন আমার কাছে। অর্থাৎ কলেজ ক্যাম্পাসগুলোয় আর কোন ছাত্র নেতা তৈরি হয় আর ছাত্রদের মাঝখান থেকে, বাইরের থেকে তৃণমূল নেতারা, এই যে তৃণমূল নেতারা, যে অশোক দেব, গুণধর অশোক দেব, জেঠু, ম্যাঙ্গোর জেঠু অ্যালফান্সো, যার হাত থাকলে পরে আপনি যা কিছু করতে পারেন, যে কোনো মেয়েকে আপনি তুলে নিয়ে আসতে পারেন, যে কোনো ছেলে যে কোনো র্যাঙ্ক করুক। জেব আহমেদ কোথায় 2634 র্যাঙ্ক করেছে, যে এন্ট্রান্স এক্সাম কিউলেট দিয়ে 700-র মধ্যে র্যাঙ্ক করতে পারলে প্রেস্টিজিয়াস সরকারি কলেজগুলো পাওয়া যায় আইনে পড়ার, সেখানে 2634, সে কোনো প্রাইভেট কলেজেও চান্স পেত না, তাকে কোনে ঢুকিয়েছে এই ম্যাঙ্গো, কার হাতে? এই জেঠুদের হাত দিয়ে। জেঠুদের টিকি কোথায় বাঁধা আছে? কালীঘাটে 14 তলায়, নবান্ন 14 তলায়। আমি বলছি আপনাকে যে অশোক দেব কে তৃণমূলের বিধায়ক বজবজের 6টা কলেজের মাথায় বসে আছে। কি তার যোগ্যতা? তিনি কত বড় বিদ্যাসাগর যে তিনি এত বড় শিক্ষা অনুরাগী, বঙ্গবাসী কলেজের মতন প্রেস্টিজিয়াস কলেজের 3টে ফ্যাকাল্টিতে, আচার্য গিরিশ চন্দ্র কলেজে, বজবজ কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজে এখনো বসে আছে। কার আশীর্বাদে? মমতা ব্যানার্জির আশীর্বাদে। যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে বলেছিল, ক্ষমতায় এলে আমি বামফ্রন্টের অনিলায়ন, দলতন্ত্র, মুক্ত শিক্ষা আনবো, মুক্ত বাতাস ঝরিয়ে দেব, বলেছিল তো। তাই মুক্ত বাতাস, যে বিবেক গুপ্তর মতন একজন এমএলএ যার একাধিক স্ক্যাম, লটারি কেলেঙ্কারি থেকে শুরু কি নেই ওর, তিনি বিদ্যাসাগর মর্নিং কলেজ, বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ, উমেশ চন্দ্র কলেজ, মির্জাপুর সিটি কলেজ, ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, নাম বলতে বলতে মুখ ব্যথা হয়ে যাবে। অরূপ বিশ্বাস যতটা না বিদ্যুৎ দপ্তর সামলান, বিদ্যুৎ দপ্তর যতটা না সামলান, তার চেয়ে বেশি বিদ্যুৎ চুরির দায়টা ওনার দপ্তরের উপরে আছে। তারপরে তিনি কোথায় সময় পায় দেখুন, নিউ আলিপুর কলেজ যোগেশচন্দ্র চৌধুরী কলেজের মাথায়। আচ্ছা আপনি ছেড়ে দিন খিদিরপুরের ফিরাদ হাকিম, আহারে কলকাতা কি উন্নয়নে ভাসছে, আপনি তো ওই ভাসমান জলের মধ্যেই সাঁতরে আসলেন উন্নয়নের। তিনি কলকাতার কি করলো জানি না, খিদিরপুর কলেজের মাথায়। কত বড় শিক্ষা অনুরাগী, যে কলকাতাকে তিনি পাকিস্তান করে দেবেন বলেছিলেন, মিনি পাকিস্তান। শশী পাজা, মহারাজা মনীন্দ্র চন্দ্র কলেজ, মহারাজা শীষচন্দ্র কলেজ, বাগবাজার উমেন্স কলেজ। চন্দ্রিমা দেবী কতটা দপ্তর সামলাতে পারছেন আমরা জানি না, কিন্তু তিনি মৃণালিনী দেবী কলেজ সামলাচ্ছেন, নিউ আলিপুর মৃণালিনী দেবী বিরাটি, আর এই নিউ ব্যারাকপুর বিএড কলেজ। দেবাশিস কুমার চারুচন্দ্র কলেজ মুরলীধর, সুদীপ বন্দ্যোপাধ্যায় মৌলানা আজাদ জয়পুরিয়া কলেজের মাথায়, সৌগত রায় আশুতোষ কলেজ, মহারানী কাশেশ্বরী কলেজ, আর কাজী বন্দ্যোপাধ্যায়
এই গুণধর কাউন্সিলরও পিছিয়ে নেই। যোগমায়া দেবী কলেজ, গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ আমার হ্যাঁ দায়িত্বে। কেন? কারণ এরা কোনো শিক্ষা অনুরাগী নয়। ইউজিসি নর্মসকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেখানে শিক্ষা অনুরাগীদের কলেজ বিশ্ববিদ্যালয় স্কুলে রাখার কথা, তৃণমূল কেন নিজেদের দলের লোকদের ঢুকিয়েছে? এদের অনেকের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়নি, কেন রাখিয়েছে জানেন? এরা জেঠু জেঠিমা কাদের? ম্যাঙ্গোদের। এদের হাত ধরেই ম্যাঙ্গোরা 65 বছর 60 বছরের যুবক হয়ে ছাত্রদের রাজনীতিটা করে, পিছন দরজা দিয়ে ভোটে না জিতে কন্ট্রোল করে। মেয়েদের, নতুন নতুন ছোট ছোট বাচ্চা মেয়েদের, ছেলেদের যৌন হেনস্থা করে, অবাধ লুট করে তাদের শরীরকে, এবং কোটি কোটি টাকা লুটে মানে ইনট্যাক্ট ক্যাপাসিটি বাইরে সিট বিক্রি করে যথেষ্ট কলেজের টাকা নয় ছয় করে কালীঘাটে ক্যামাস স্ট্রিটে পৌঁছে দিয়ে ভোটটাকে কন্ট্রোল করে এরা এক একটা শাহজাহান হয়ে বসে আছে এইসব কলেজে, অনুব্রত মণ্ডল হয়ে বসে আছে। আপনি ভাববেন না এরা একা, এদের স্ট্যামিনা নেই। এদের মাথায় যদি ক্যামাস স্ট্রিট, কালীঘাট, নবান্নের 14 তলা না থাকে, এরা কেউ দিনের পর দিন প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে, এই যে ম্যাঙ্গো, আপনি মনোজিতের কথা এতদিন উঠছিল, রেপ নিজে স্বীকারোক্তি দিচ্ছে, আমি তো বহু মেয়েকে রেপ করেছি, কেউ অভিযোগ করেনি। এই অভিযোগ করবে আমি জানতাম কি করে? যদি জানতো অভিযোগ করবে, একে খুন করতো, আরে কার্যকর করতো, কেউ ধরতে পারতেন না। এই গুণধরের কতগুলো মামলা, 11টা মামলা সিরিয়াসলি প্রত্যেকটা জামিন অযোগ্য, জামিন পেয়ে যায়। কার অঙ্গুলি নিয়ে আপনি মানতে পারেন? তৃণমূলের একটা অদ্ভুত ইয়ে কি জানেন? ধরা পড়লেই আপনি ধনঞ্জয়, ধরা না পড়লে এনজয়, ধরা পড়লেই আপনি ধনঞ্জয়, আপনাকে আমি চিনি না, আপনার দায়, আমার দলের দায় নয়, ব্যক্তিগত, আপনার ব্যক্তিগত, অথচ পুরোটা করছে দলের ইশারায়, মমতা ব্যানার্জির ইশারায়, অভিষেকের ইশারায়, প্রত্যেকের সাথে ছবি। আপনি দেখুন, আমি যে নামগুলো বলছি, এই যে আজকে একটার পর একটা কলেজের নাম তালিকায় বাড়ছে, এটা কি নতুন? আপনি মমতা ব্যানার্জি জানে না? যখন আমার বিশ্ববিদ্যালয়ে একযোগে সমস্ত বিশ্ববিদ্যালয় অধ্যাপক রিজাইন দিল, যে আজকে মধ্যযুগীয় বর্বরতায় একজন ছাত্র, তথাকথিত ছাত্র নেতা বুড়ো ভাম, একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকাকে, যে মনের দুঃখে এই রাজ্যের চাকরিটা ছেড়ে, রাজ্যের বাসিন্দা মেয়েটি, ডক্টর সরস্বতী কেরকাট্টা, চেনুর প্রফেসর হয়ে চলে গেছে, রাজ্যে থাকেনি, যে দুর্নীতি আটকাতে গিয়ে জাত তুলে গালাগালি, গায়ের রং তুলে গালাগালি, 4 ঘন্টা দাঁড়িয়ে থেকে তাকে হেনস্থা করা হলো, ওষুধ খেতে দেওয়া হলো না, জল খেতে দেওয়া হলো না। তারপরে মমতা ব্যানার্জি কিন্তু একটা স্টেটমেন্ট দেয়নি। হ্যাঁ, আমরা রিজাইন দেওয়ার পরে চাপে পড়ে গিয়ে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি আমাদের ক্যাম্পাসে ছুটে এসেছিল, কিন্তু মমতা ব্যানার্জি একটা স্টেটমেন্ট দেয়নি। আপনি এখন বলবেন মমতা ব্যানার্জি জানতো না, নবান্ন জানতো না, লালবাজার জানতো না? প্রত্যেকে জানতো, প্রত্যেকে যুক্ত, ধরা পড়লেই যে ধনঞ্জয়।